শীতের সকালে আজকে এমন দুইজন তরুণের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই যাদের বাবা শেরপুর সহ সারা বাংলাদেশে বেশ সুপরিচিত। বাউল গানের জন্য যার খ্যাতি পাগল তারা হিসেবে, সেই তারা বয়াতির দুই ছেলে রুমান এবং রাকিব। আমরা আজকে তাদের সাথে কথা বলবো এবং তাদের কিছু গান শুনতে চাই। আসলে তারা একেবারে একাডেমিক শিক্ষার বাইরে গিয়েও নিজেদের জীবন সঁপে দিয়েছেন সঙ্গীতাঙ্গনে। আমরা কথা বলতে চাই আজকে রুমান এবং রাকিবের সাথে। আসলে কেমন চলছে আপনাদের এই সঙ্গীতের চর্চা? কোনো ধরনের একাডেমিক জ্ঞানের বাইরে গিয়েও আপনারা এই মুহূর্তে সঙ্গীতাঙ্গনে নিজেদের চর্চাকে অব্যাহত রেখেছেন। আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? সত্যি বলতে আমার বাবা হচ্ছে একজন বাউল, ছোট থেকেই গান শুনে বড় হয়ে ওঠা। তো এই গানটা থেকে নিজেকে কখনো বের করতে পারিনি। গানের যে একটা মোহ মায়া, এটা ছোট থেকে এটার প্রতি একটা আকর্ষণ ছিল। আর বাবা যেহেতু বাউল, মানুষ পড়াশোনা করে, পাশাপাশি গান করে, অনেক কিছুই করে, কিন্তু আমাদের মধ্যে গানটা আমাদের ব্লাডের সঙ্গে এমনভাবে কানেকশন হয়ে আছে, মানে গান ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারিনি কখনো। এই জায়গা থেকে নিজেকে বের করে অন্য একটা জায়গাতে কনভার্ট করা বা অন্য একটা জায়গায় সময় দেয়া, এটা হয়ে ওঠেনি। গানটাকে এতটাই ভালোবাসি। আচ্ছা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আপনাদের কিছু পরিবেশনায় চলে যাই। জি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আচ্ছা, আমরা আসলে এই গান শুনলাম, গানের পাশাপাশি আসলে আমরা যতটুকু জানি যে আসলে আপনারা যন্ত্র সঙ্গীতেও বেশ পারদর্শী এবং আপনাদের ইতোমধ্যে বিভিন্ন জায়গাতে ডাক পড়েছে, বিভিন্ন এক্সিবিশনে আপনারা গিয়েছেন। আপনারা তো সব ধরনের যন্ত্র সঙ্গীতই করেন এবং হচ্ছে এই যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টাল যে মিউজিকটা, এটা নিয়ে আসলে আপনারা কতটা পারদর্শী বা এখন এই মুহূর্তে কী ধরনের কাজ করছেন? যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমাকে মানে খুবই টানে আর কি। আমি চাই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীতটা শেখার জন্য আমি চেষ্টা করতেছি শেখার জন্য। ঢাকা আমার ওস্তাদজি শহীদুল হক সার্থক কাকা, তার কাছ থেকে আমি রবীন্দ্রনাথের তালিম নিচ্ছি, রবীন্দ্রনাথের গানের সাথে বাজানোর তালিম নিচ্ছি। তো এখন এই মুহূর্তে ব্যস্ততা আসলে আপনাদের দুজনের কি নিয়ে? ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে বিভিন্ন এক্সিবিশন হয় 5 স্টার হোটেলে, তো আমরা বাজাই, সেখানে আস্তে আস্তে আর কি মানুষ জানছে, ডাকছে, এভাবেই চলছে আর কি। আচ্ছা,
আমরা আর একটু শুনতে চাই যে মানুষ তো একেবারে এখন খুব ব্যান্ড সঙ্গীতের প্রতি ঝুঁকে যাচ্ছে, একেবারে বলা চলে যে ক্লাসিক্যাল মিউজিক বা ফোক সঙ্গীতের প্রতি মানুষের খুব বেশি একটা ঝোঁক এখন এই মুহূর্তে নাই। তো আসলে ফোকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কি করা যায় এখন এই মুহূর্তে? আপনারা তরুণ শিল্পী যারা রয়েছেন, একেবারে নতুন করে যারা এই সঙ্গীতাঙ্গনে দখল কুড়াচ্ছেন, তো আসলে আপনারা এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি যে গানটা আসলে ভালোবাসার জিনিস। যেভাবে যে জনরাটাকে ভালোবাসে সেভাবেই সে জনরাটাকে উপলব্ধি করে। তো ধরেন যে গিটার কিন্তু আমাদের দেশীয় ইনস্ট্রুমেন্ট না, বাট এই গিটারটাকে অনেকে ভালোবাসে, অনেক ইয়াং যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এই গিটারের সঙ্গে যখন আমরা ফোক গান করি, সেই গানগুলা সেই মানুষগুলা রিলেট করতে পারে, খুব ভালোভাবে নিতে পারে, মানে ফিউশন যেটাকে বলে, তো আমরা ফিউশন করার ট্রাই করি। ইভেন আমাদের দেশি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, তুতারা, স্বরাজ, আমার ভাই সবই বাজাই, তো আমরা ফিউশন করার ট্রাই করি নতুনভাবে। আচ্ছা, আরও একটি বিষয় একটু জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে শেরপুরের হারিয়ে যাওয়া পুঁথি বা দেশজ যে পুঁথি রয়েছে, এই পুঁথিটা আসলে এখন আসলে ওইভাবে দেখা যায় না, একেবারে বিলুপ্তই হয়ে গেছে। নতুন প্রজন্ম পুঁথি সম্পর্কে জানেই না। কিন্তু আপনার বাবা, যিনি আসলে দীর্ঘ সময় যাবৎ এই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে, বিশেষ করে বাউল সঙ্গীতাঙ্গনে ওনার একটা দখলদারিত্ব রয়েছে, পরিচিতি রয়েছে পাগল তারা হিসেবে। তো তার কাছেও অনেক পুঁথি সংগ্রহ রয়েছে, আপনাদের ঘরে বাড়িতেও আসলে পুঁথি সংগ্রহ রয়েছে। এই পুঁথিটাকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ধরনের পরিকল্পনা আছে আপনার বা আপনার পরিবারের? জি ভাই, আমরা পুঁথি নিয়ে আগামীতে কাজ করার আমাদের ইচ্ছা আছে। যে আমাদের যে শেরপুরের ঐতিহ্য পুঁথিপাঠ, এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তর পথে, এটা কেউ করে না। তো আমাদের ইচ্ছা আছে এটা করার। আমরা আমাদের শিল্পকলাতে একটা করেছিলাম, খুব ভালো সাড়া পেয়েছি। আমরা চাই আসলে দেশজ যেই পুঁথিপাঠ একসময় মানে মানুষের ঐতিহ্যের সাথে ছিল, সেটা আবারও আপনাদের হাত ধরে সামনে আসুক এবং মানুষ এটাকে ধারণ করুক, লালন করুক। আমরা আরও একটি ফোক সঙ্গীত শুনতে চাই। তুমি বিনা আকুল পরা তুমি বিনা আকুল পরাণ থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে আমি মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে আমরা আসলে একেবারে শেষ করব, তবে তার আগে আসলে তরুণ প্রজন্মের যারা এই মুহূর্তে গান করছেন বা গান শুরু করার পরিকল্পনা করছেন, তাদের জন্য আসলে আপনারাও তরুণ, একেবারে আপনাদের সতীর্থ বা আপনাদের সমবয়সী যারা সঙ্গীতাঙ্গনে নতুন করে আসছে আপনাদের একই সময়ে, তো তাদের জন্য আসলে আপনাদের পরামর্শ কি থাকবে? আমরা তো ছোট মানুষ, আমরা কি পরামর্শ দিব? আমরাই শিখছি, সবার কাছে শিখছি। তবে এমন পরামর্শ তো থাকাই যায় যে আসলে সঙ্গীতাঙ্গনে নিজেকে ফ্লারিশ করার আগে যাতে করে সবাই পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই যাতে মাঠে নামে, বা সবাই যাতে ঠিকভাবে পরিপূর্ণভাবে শিখেই যাতে মাঠে নামে। হ্যাঁ, এটা আপনি একটা ভালো কথা বলছেন যে দেখেন, শেখাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিখতে তো অবশ্যই হবে। গান শেখা যায়, লিরিক্স শেখা যায়, আবেগটা কিন্তু শেখা যায় না। আবেগটা এটা ভিতরের আত্মিক একটা ব্যাপার। তো গানকে ভালোবাসা উচিত। গানকে যদি আমি ভালো না বাসি
তাহলে আমি সেই গান দিয়ে আমার কিছু হবে না। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে এখন এই মুহূর্তে তো অনেকেই যন্ত্র নিয়ে কাজ করছে, যন্ত্রসঙ্গীত নিয়ে কাজ করছে। আপনি বললেন আপনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে, আপনি নিজেও শিখছেন, আপনার ওস্তাদজির কাছ থেকে চর্চা করছেন নিয়মিত। যারা যন্ত্র নিয়ে কাজ করতে চায়, যেমন আমরা এখনই শুনলাম যেটা যে ব্যান্ডের বিভিন্ন ধরনের যন্ত্র নতুন করে আবার আসছে বাজারে, এখন এইসব নিয়ে আসলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আপনি আসলে কিভাবে দেখছেন যে আসলে যন্ত্রসঙ্গীতে যারা কাজ করবে তাদের জন্য আপনার পরামর্শ, বা আপনার বন্ধু বা সতীর্থদের জন্য আপনার পরামর্শ? যন্ত্রসঙ্গীতে প্রচুর সময় দিতে হয়, তো ভোকালেও সময় দিতে হয়, কিন্তু যন্ত্রসঙ্গীতে বেশি সময় দিতে হয়, কারণ এটা আয়ত্ত করা একটু কঠিন। ভোকাল যে কেউ ইচ্ছে করলেই গান গাওয়া যায়, কিন্তু যন্ত্রসঙ্গীত শিখতে হলে তার অবশ্যই তালিম নিতে হবে, ভালো গুরুর কাছ থেকে শিখতে হবে। তো আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম ঠিক একইভাবে তরুণরা এগিয়ে যাবে সামনের দিকে, তাদের নিজেদের যে আবেগ রয়েছে সেই আবেগ দিয়ে তরুণরা তাদের নিজেদের মহিমায় প্রতিষ্ঠিত হবে, এবং এই সময়টাতে আসলে আধুনিকতার ছোঁয়ায় যেই সঙ্গীত হারিয়ে যাচ্ছে, আসলে পাশ্চাত্য সংস্কৃতি যেভাবে কুড়ে খাচ্ছে বাংলা সংস্কৃতিকে, সেটাও একদিন আবারও ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের তরুণরা আবারও সেই ফোক সঙ্গীত, নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত সহ ক্লাসিক্যাল যে মিউজিকগুলো রয়েছে সেদিকে তাদের পদচারণা বাড়াবে, আবারও সমৃদ্ধ করবে বাংলা সংস্কৃতিকে। এমনটাই আসলে আমাদের সবারই প্রত্যাশা। যে সকল তরুণ শিল্পীরা এখন নতুন করে নিজেদের চর্চা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।